নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিও না দেখলে কেউ বুঝতে পারবে না আমি কখন কোন মশলাটা দিয়েছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো আজকে বানাবো পটলের কোরমা। তো আমি 500 গ্রাম পটল নিয়েছি, একদম ফ্রেশ পটল। তারপরে এগুলো একটু বাদ দিয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। তো আমি এরকমভাবে পটল আর আলু কেটে নিয়েছি। তো 2টো টমেটো নিয়েছি, একটু বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো মশলার জন্য নিয়েছি 1 চামচ ধনে, 1/2 চামচ জিরা, 4-5টা কাজু বাদাম, 4-5টা কাঁচা পাকা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি সামান্য জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা, আর 100 গ্রামের মতো টক দই নিয়েছি। তারপরে এখন মশলাটা আমি ভালো করে বেটে নেব। এখন তো মশলা বাটতে থাকবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে এখন আলুগুলো ভেজে নেব। তো আমি এখন আলুতে লবণ দিয়ে দিব। লবণটা আলুর মাপ মতোই লবণটা দেব। লবণ দিয়ে ভেজে নেব আলুটাকে। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। একটু নাড়াচাড়া করে পটলের মাপেই নুন দিয়ে দেব। নুন দিয়ে পটলটা ভেজে নেব। তো আমি পটলটা ঢাকা দিয়েই ভেজে নেব, যাতে পটলটা নরম হয়ে যায়। তা আমি আর দেখালাম না ঢাকা দিয়ে ভাজাটা। তো পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন তুলে নিব। তো পটলগুলো তুলে নিয়েছি। ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব। দিয়ে ফোড়নে এখন দেব গোটা গরম মশলা, জিরা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের গন্ধ বের হয়ে গেছে। তো আমি যে বেটে রেখেছিলাম মশলা, আমি একসঙ্গে বাটতে পারিনি, অনেকগুলো হয়েছে জন্য শিলনোড়ায় বেটেছে। তো এই যে প্রথমে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তো আদা, জিরে, ধনিয়া বাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে। অল্প বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। তো আমি এখন 1/2 চামচ হলুদ দিয়ে দেব। হলুদটা বেশি দেব না, 1/2 চামচই দেব। আর এখন 2টো টমেটো নিয়েছিলাম, তো 2টো মনে হলো বেশি হয়ে যাবে, তাই আমি 1টা টমেটো গ্রেট করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি নাও, লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল কম, সেটাই দিয়ে দিলাম। তো আমি পাকা লঙ্কা বেটে দিয়েছিলাম, সেজন্য অল্পই দিলাম। এখন দিয়ে দিব টক দইটা। টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে টক দইটা মশলার সঙ্গে মিশে গেলে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে দেব কাজু বাদাম বাটা। তো আমি মশলাটা কষাতেই এখন পরিমাণ মতো নুন দিয়ে দিব। যেহেতু আমি আলু ভাজাতেও নুন দিয়েছিলাম, পটলেও নুন দিয়েছিলাম, সেই জন্য পরিমাণ মতোই নুন দিয়ে দিলাম। লাগলে পরে একটু দিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। কাজু বাদাম বাটাটা দিয়ে এখন নাড়তে থাকবো, জানি তলায় না লেগে যায়। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেব। পটল আর আলু দিয়ে এখন ভালো মতো কষে নেব। বন্ধুরা, ভিডিওটি যে যেখান থেকেই দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। তো পটলটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে।
আর কেউ যদি প্রথমবারের জন্য আমার ভিডিওটি দেখছো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকো। তো আমার পটল থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন একটু জল দিয়ে দিলাম, অল্প জল দিয়েছি। তো আমি এক বাটি দুধ দিয়ে দিব। এখন দুধটা খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম এক বাটি। দুধের সর সহই দিয়েছি আমি। এখন পটলটা ভালো করে ফুটিয়ে নিয়ে, পটলটা টকবক করে ফুটছে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন 1 চামচের মতো চিনি দিয়ে দিব, কেননা নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, সেজন্য 1 চামচ চিনি দিয়েছি। তোমরা না দিলে নাও দিতে পারো। তো আমি দিয়েছি কারণ তরকারিতে একটু চিনি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি এভারেস্টের শাহি গরম মশলা দিয়েছি। গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে রাখবো। তো ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। তো এখন আমি নামিয়ে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই দেখো আমি এইরকম ঝোলের ঘনত্বটা রেখেছি। এটা না বেশি ঝোলও ভালো লাগে না, আবার বেশি একদম শুকনো ভালো লাগে না। এরকম গ্রেভি রাখলে দারুণ লাগে। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে। যে কোনো কিছুর সঙ্গে তোমরা খেতে পারো। বন্ধুরা, একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে আমাকে জানিও। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ফিরে আসি আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।